প্রভাত বন্ধুরা, চলে আসলাম আমার সেকেন্ড ব্লগে। দেখো, এটা হলো আমাদের হোটেলের ব্যালকনি। এখান থেকে মন্দিরটা একদম কাছে, জাস্ট উল্টো দিকেই গেট, ওই যে দেখতে পাচ্ছ। ব্যাস, আর এটা হলো আমাদের একদম ফাঁকা, কি সুন্দর রোদ্দুর খেলা করছে, দেখতে বেশ ভালো লাগছিল। এরপর আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম। আর ভেতরটা না সত্যি খুব সুন্দর, পুরো একদম সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে, মেয়েরও খুব ভালো লেগেছে, যারা গেছে সবারই ভালো লেগেছে। আর আমরা ওখানে আরেকটা দিন রাত্রেবেলা থাকার সিদ্ধান্ত নিলাম, কারণ আমাদের মেইন দেখার জিনিস ছিল হলো সন্ধ্যা আরতি। মায়াপুরের সন্ধ্যা আরতিটা না ভীষণ সুন্দর হয়। তো আমরা যখন যেহেতু যেতে যেতে রাত্রির হয়ে গেছিলো, ওর জন্য সন্ধ্যা আরতির কিচ্ছু দেখতে পাইনি। তো আজকে এর জন্য আরতি দেখার জন্যই রাত্রিটুকু স্টে করার সিদ্ধান্ত নেওয়া হলো। দেন আমরা এখন যাচ্ছি নবদ্বীপে। সেজন্য আমরা খেয়াঘাটার দিকে এগোচ্ছি। আর এই প্রথম না আমার মেয়ে খেয়া চড়বে, নৌকো বা লঞ্চ, এটা নৌকো না, এটা লঞ্চই হবে, চড়বে। বেশ, তার মধ্যে একটুও কি সুন্দর চড়ছে, কোনো ভয় নেই, রিল্যাক্সে বসে আছে। আমি আর বাবা এরা ভয় পাচ্ছিলাম যে সত্যি ও ভয় পেয়ে কাঁদবে বা কিছু, কিন্তু বাট কিছুই হলো না। ও বেশ দিব্যি দেখতে দেখতে চলে গেল। আবার বলছে যে মা আমি জলে হাত দেবো না। মানে এতটা ডেসপারেট মেয়ে। দেখো তোমরা শুধু কি সুন্দর বসে আছে, কোনো ইয়ে নেই, ধরা টরা কিছু নেই। আবার যেহেতু সাইডে যেতে দিচ্ছে না বলে আর রেগে গেছে, তাই জন্য চুপ করে ধরে বসে রয়েছে। থেকে নবদ্বীপ যাওয়ার পথে না ২ রকমের জল দেখতে পাওয়া যায়। এটা সত্যিই দারুণ লাগে দেখতে। কি সুন্দর জলটা এদিক ওদিক যাচ্ছে কিন্তু মিলছে না। রং দুটো কি সুন্দর আলাদা। সত্যি ভালো লাগছে দেখে। আর এই দেখো এখানে একটা নৌকো, পিছনে অত সুন্দর একটা সিনারি, দারুণ লাগলো এই জিনিসটা দেখতে। ব্যাস, এর জন্য এই ছবিটা ক্লিক করে তুলে নিলাম। আর এবার এখানে এসেছি, এখানে অনেক রকমের মন্দির আছে। এক্সাক্ট এখন না মনে পড়ছে না এগুলো কী মন্দির। ওই যে ছিল আমাদের সাথে সে বলে দিচ্ছিল, যে যার টোটো করে আমরা এসেছিলাম। তো এখানে কতগুলো মন্দির দেখলাম, বেশ আমার ভালো লাগলো দেখে। আর এখানে একটা কি এটা রাবণ লীলা বলে কি হচ্ছিল, সমস্ত রাবণের, তারপরে দশরথ আছে, অনেক রামায়ণ মহাভারতের ওইগুলো দেখাচ্ছিল লাইটিংয়ের সাহায্যে। খুব ভালো লাগছিল, বাচ্চারা বেশ আনন্দ পাচ্ছিল, আনন্দ পেয়ে বুঝছিল যে জিনিসটা কী জিনিস। আমার তো বেশ ভালোই লেগেছে। আবার দশরথকে যে হত্যা করছে সেইগুলো, তাও আমরা গল্প শুনতাম, গল্প পড়তাম, যে মা ঠাকুমার কাছে এই গল্পগুলো শুনতাম রামায়ণ মহাভারতের। কিন্তু এখনকার দিনের ছেলেমেয়েদের এই সমস্ত মোবাইলের যুগে ওরা জানেই না রামায়ণ মহাভারত কী, রাবণকে, সীতাকে, রামচন্দ্রকে। তো এই জায়গাটায় এসে না আমার মেয়ে অনেক প্রশ্ন করছিল যে এইগুলো একে, এটা কিসের জন্য হচ্ছে, ওটা কিসের জন্য হচ্ছে। তো যতটুকু, এরপর আমরা অনেকগুলো ঠাকুর দেখেছি, অনেকগুলো মন্দির দেখেছি। আর এই মন্দিরটা হলো, একটা হলো চৈতন্যদেব যেখানে সন্ন্যাস নিয়েছিল এই বাড়ি থেকেই। আর এখানেই বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল, এখানেই সংসার ত্যাগ করেছিল সেই বাড়িটা। এরপর এগুলো দেখে আমরা আখের রস খেয়ে দেন আমরা আবার মায়াপুরে ফিরে আসি। তো একটা জিনিসই ভুলে গেছি, নবদ্বীপে বিখ্যাত দই। সত্যি মাথায় ছিল না আমার, আসলে করেছে না, তখন আমরা তো লঞ্চে উঠে গেছি। আর তারপর ভাবছি যে আবার যে লঞ্চ বেরোবো আমরা তো একদিন থাকবো, যদি ধরো বাই চান্স দই নষ্ট হয়ে যায়, যদিও হয় না সাধারণত। তারপর যাই হোক, নবদ্বীপের দই ঠই মিস করেই চলে গেলাম মায়াপুরের দিকে। এরপর হোটেলের দিকে রওনা হলাম। আর যাওয়ার পথে দেখছিলাম পেয়ারা মাখছিল, তো সেটা নিয়েই চলে গেলাম হোটেলে। এরপর মেয়েকে খাইয়ে ঠাইয়ে এখন হলো সন্ধ্যা আরতি দেখে আমরা বাইরে বেরোচ্ছি। আর সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গেছে। আমরা সবাই মিলে এখন বেরোচ্ছি। এই হলো এক বৌদি, যারা আমার সাথে গেছে। বৌদিটা ভীষণ ভালো, খুব ভালো। এরপর একটু জিনিসপত্র নিয়ে বাজার টাজার ঘুরে আমরা দেন হোটেলে চলে আসলাম।